তোর বউ পালাইছে? পুরুষ না কাপুরুষ রে? তুই কেমন মরাদ রে? ওই মাঠে গেছো এখনো বাড়িতে কি করছে আমার বেটা সঞ্জয়? এই সঞ্জয়কে নিয়ে আমার বড় চিন্তা। এই সালাম ওই মাঠের থেকে এত বড় হনু, হ্যাঁ, খাটে খাটে মোর জীবনটা চলে যায়। বাপ কোনোদিন কথা বলতে পারেনি, আর এই মোর বেটাই এত শয়তান, খানে ঘুম আর ঘুম। কেন ঘুম থেকে উঠিস রে সঞ্জয়? আরে সঞ্জয়, দেখি বাড়িতে দেখি আমার চিন্তা ভাবনা। এই সঞ্জয়, ও কি রে? আরে সঞ্জয়, মানুষ না জানো রে, বেলা হয়ে গেছে, তুই এখনো মাঠে যাস না? মুখে খাটা বুড়ে বুড়া বলছে সঞ্জয়, হ্যাঁ, মান সম্মান সব খেলো, ঘুম থেকে এখনো উঠিস রে? কুম্ভকর্ণের মতন ঘুম পারিস? হ্যাঁ, তোর পাশে কি হচ্ছে? তুই এখনো মাঠে যাসনি, খড়ি ফাটাসনি, হ্যাঁ? তুই বুড়া বসে কি করছিস? এই জন্য তোর বউ পালাইনি, হ্যাঁ? তোর বউটা এমনি পালাইনি। কে বললে তুই সরকারে গাবন হচ্ছে? আর আমি দাদা মাঠে চলে গেল, খড়িটা ফাটাস, খড়িটা না ফাটালে ভাতটা খাবো কি করে? মাঠে চলে গেল, তোর মনে যেন থাকে, হ্যাঁ, খড়িটা ভাবলে ভাত ফাটাস। এই মুই মাঠে না গেলে তো আর হবে না। তুই দাদা দা এখনো সকালটা ঘুম থেকে মুখে এখনো পালাইছিলি, এখনো যাতো দা, এখন না মুই এখনো ঘরে বাড়ি চললাম, মুইও শ্বশুর বাড়ি চললাম, থাকুম না মুইও। তুই শ্বশুর বাড়ি থাকবো না, কোন জায়গায় যাবো যা, কথাটা যেন ওর খেয়াল থাকে। এতদিন ধরে আমাকে এই বাসে খাটাচ্ছে, হ্যাঁ, এই রকমে হয়? হ্যাঁ, বাবা হজ কি জ্বালা। সকালটা হলি আর পুরোটা চেঁচে পাঁচ হলি, কেবল 8টা বাজে তাতে মুখ এত সকালে উঠাই দিলি, হ্যাঁ, আর মুখ এত সকালে উঠাই একারে 3টাই বুঝে আমার শ্বাস করে দিলি। ওই এতগুলা খড়ি আর কখন ফাটাম, হ্যাঁ, কখন ফাটাম দেবো? দেখেছি এবারে একদিকে পালাতে, এই থাকতে কি হচ্ছে, হ্যাঁ, শালা এই আবার পালাতে দেখেছি, সোজাই থাকে না। এই দিছু পুরোটা কত বারবার করে মাগাটা বিহাদি। আরে সঞ্জয়, কি করছিস রে? তুই কি দেখা পাচ্ছি না? ভগবানে কি তোকে চোখ দেয়নি? এরা আরে সঞ্জয়, এত রাগ করছি কেন রে? মুই না শুনিয়াছো, তোর বন্ধু কেমন আছি ক? মোর ভালো মন্দ তো খোঁজ করবে না, তোকে মোর কই কি হবি রে? আরে কয়েক না রে ভাই, যদি মুই কোনো উপকারে তোর আসিবা পারো। মোর এখন এমনিতে খারাপ অবস্থা, একে টাকা পয়সা নাই, বউটা চলে গিয়ে ঝগড়া করে বাপের বাড়ি। তুই আবার মনে কর ভালো মন্দ শুনি কি করবো রে গোপাল রে? হ্যাঁ, তোর বউ পালাইছে? পুরুষ না কাপুরুষ রে? তুই কেমন মরাদ রে? হ্যাঁ, হারাম দাদা, তুই মোক কাপুরুষ করছিস, পুরালা ডেটটা দেখছি, এক বাড়িতে মারি ফেলাম তোকে মই এখন। হ্যাঁ বন্ধু, এত রাগ করছি কেন? তুই তোরে না সঙ্গে মজা করছো, তুই মোর ছোটবেলার বন্ধু। তুই মোক কাপুরুষ করবো, মুই উপর রাগ করুম না, হ্যাঁ, মুই রাগ করুম না, তুই মোক কাপুরুষ কর। আরে বন্ধু সঞ্জয়, কথাটা না গোপনীয় রে, না বসি করবো হয়তো কথাটা। বারান্দাত বসছা, ওটি যাই শুনেছি কি কথা কছি, তুই কাম ছাড়ি তো মোক ডাকবা আইছি, মোর বাপ বুঝে মোক গালে শেষ করবি। আয় 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 বারান্দাত বসি, আয়। মোরো জন্য নিয়ে না, মোরো জন্য। কথাটা হচ্ছে কি, তোরও টাকার দরকার, মোরও টাকার দরকার। কেন রে, তুই কি টাকার কোনো হুদিস পাচ্ছি নাকি বের? টাকার তো বুঝিস পাইছো মুই রে। কুটি রে, কথাটা শোন, প্রশান্ত জমিদারের বাড়িতে গেছিল না, হ্যাঁ হ্যাঁ 2 দিন কাজ করছিল, হ্যাঁ 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 তো যাই দেখিনু হ্যাঁ, কি দামি দামি জিনিসপত্র, বউ বেটি খালি সোনা দানার গয়না বাতি জিনিসপত্র পড়ছে। টাকা আছে, অসমার আছে, তাতে তোর কি রে? হ্যাঁ, মানুষের টাকা দেখেছি। আরে শোন শোন, হ্যাঁ, আমরা 4 জন মিলি প্রশান্ত জমিদারের বাড়ি চুরি করার পরিকল্পনা করছি। তুই কইলি যে তোর টাকার দরকার, তাই তো কি চুরি করবো ভাবি? মুই শুনেছি জমিদারের বাড়ির বড় নালা বন্দুক আছে, মুই যাম না। আরে জীবনে কিছু পাবা গেলে জীবনে বাজি রাখিব হয়। তুই কইলি তোর টাকার দরকার, তাই মুই তো কইনু। হরে গোপাল, টাকার তো মোরও দরকার আছে রে। তুই আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ, আমি যাম। তাহলে 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 ওই আমরা বুধবার ডেট করছি, এই বুধবারে হ্যাঁ কুড়ি যাবো আমি মোক, ওই হারওয়াল পাড়া যাবো রাত 9টার দিক। কুড়ি বটের কাছে করে যাম, একদম মিস করবো না কিন্তু। না না না, আমি যাম, তাহলে যাম যাম। তাহলে মুই চলে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা থাকি। 9টার দিকে আমি চললাম বটের কাছে করো। আচ্ছা আচ্ছা, যা 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 যা, টাকা বেরকে মোরও হবি, বউটা মোরও বাড়িতে আসবি। গোপাল তো কলি, যাও মুইও। কই রে গোপাল, একজন না আসার কথা আসলো রে, কই এতক্ষণ আসলি রে? হ্যাঁ, আরে গোপাল দা, তুই যে কাকদের কইছি এখনো কেন আসে না? হ্যাঁ, টাইম কটা হলিতে, কখন ধরে ট্রেন না বুঝতে থাকবো আমরা। আসবি রে, আসবি রে।
ওই আসছে 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 এ গোপাল তো চলে এসে রে, চলে এসে। এ গোপাল দা তুই কাক কইছি রে, এই ঘোড়াটা কইছি তুই? হ্যাঁ হাই বাপ, ওরে মরবি মরবি, আমাকেও মারবি রে? না রে না রে, হয় হয় হয়, তুই কাক নিয়ে এসে রে, এ তো গায়ে গতরে বেন বেটার রে। হ্যাঁ থামো থামো থামো, আরে এই বস 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 বস। হ্যাঁ বসুন বসুন। ও ভাবছে এই বড় মানে টাকা দরকার তো। হ্যাঁ মোরটা হাত দরকার আছে রে। দাও হ্যাঁ দাও করে আরে বাপ রে, কিটা রে বন্দুক রে গোপাল, বন্দুক রে। এ তুই কাক নিয়েছি রে? হ্যাঁ এত বন্দুক দেখে ভয় করছে রে? হ্যাঁ কাক নিয়েছি তুই এটা? এই চুপ করো, তুমি যেটা কছো সেটা শোনো, ঠিক আছে? হ্যাঁ? ওরা দুজন এদিক দিয়ে ঢুকবেন আর তুই মোর পিছনে আসবি, ঠিক আছে? গোপাল তোর পিছনে থাক। যাবো ভিতরে, ভারী জিনিসপত্র পাবো, ভারী ভারী কিন্তু মনে রাখিস কিন্তু। ভারী ভারী গুলো নিন। হ্যাঁ ভারী ভারী জিনিসপত্র। আচ্ছা আচ্ছা গোপাল চল, আমি সব ভারী ভারী গুলো আজকে উঠাম। মুই তো ভারী জিনিসটাই নিমু, আমি কালকেই যাম শ্বশুর বাড়ি। গোপাল তুই আগে যাবি? এই যে ভারী জিনিস পাচু মুই। মুই সোনা নিয়েছু, টাকা আছে মোর পকেটত, মোবাইল নিয়েছু এটা, এই যে সোনা, এই যে ওয়ে বাপ গলার হার ও হয়ে যাবে রে, ইস বড় লোক রে, বড় লোক হয়ে যাবো রে। হাই বাপ, আরে বড় লোক। আরে সঞ্জয় কই রে সঞ্জয়? আরে ওইখানে এখন আসেনি কেন? হ্যাঁ এই এ তো ধরা পড়বি রে, তুই তো মানে আরে আমাকে তো ফাঁসা বললে। ভাগ হবে ভাগ হবে। সঞ্জয় কই রে? সঞ্জয় ওই আসার কথা। জমিদারের বউ, জমিদারের বউ তুই তো ভারী। আরে